সম্প্রতি একটা ঘটনা তুমুল রকম ভাবে আলোচনায়, নানা রকম ভাবে বিশ্লেষণ চলছে, নানা মহলে নিয়ে উদ্বেগ প্রকাশ করছে, বিশেষ করে ইসরায়েল, ভারত এবং আমেরিকা। আমেরিকা প্রকাশ্যে কিছু না বললেও আমেরিকা নিয়ে বেশ টেনশনে, তার চেয়েও বেশি টেনশনে আমাদের প্রতিবেশী দেশ ভারত। কারণ হচ্ছে পাকিস্তান একটা মৌকা লুফে নিয়েছে। সেই মৌকাটা হচ্ছে পাকিস্তান সৌদির সঙ্গে একটা জোট বেঁধেছে, মানে কৌশলগত একটা চুক্তি করেছে। যে চুক্তির একটা ধারা আছে এরকম যে যদি পাকিস্তানে কেউ আক্রমণ করে তাহলে সৌদি তাকে প্রোটেকশন দেবে, আবার সৌদিতে যদি কেউ আক্রমণ করে তার মানে পাকিস্তান তাকে প্রোটেকশন দেবে। সহজ ভাষায় ব্যাপারটা দাঁড়ালো যে দুই দেশের কারোর প্রতি আক্রমণ করা মানেই দুই দেশের উপর আক্রমণ করা বলে গণ্য হবে। এবং এই চুক্তি দেখে ভারত একেবারে হিমশিম খেয়ে গেছে। তখন থেকে আলোচনা চলছিল যে আসলে কি ঘটবে। তবে কি পাকিস্তান আসলে সৌদি আরবকে পারমাণবিক প্রযুক্তি দেবে বা পারমাণবিক অস্ত্র দিবে বা এরকম পারমাণবিক সহায়তা করবে? সেই জায়গাটায় আরো একটা প্যাচ লাগিয়ে দিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী। তিনি বলেছেন যে তাদের যে সামর্থ্য আছে, পারমাণবিক যে জ্ঞান আছে, প্রয়োজনে সৌদির সঙ্গে সেটাও ভাগাভাগি হতে পারে। এবং এই কথার পরে গুঞ্জনটা আরো বেশি বেড়ে গেছে এবং সবাই একরকম নড়ে চড়ে বসেছেন। তার আগে অবশ্য পাকিস্তানের এই বিষয়ে সৌদি যুবরাজ বলেছিলেন যে তাদের আসলে ইউরেনিয়ামের দরকার নাই কিংবা এরকম পারমাণবিক অস্ত্রের যে কাঁচামাল তার দরকার নাই। তিনি কোনো প্রযুক্তি বা এরকম কোনো রিস্কে যাবেন না, তিনি সরাসরি পাকিস্তান থেকে টাকা দিয়ে পারমাণবিক বোমা কিনে নেবেন। এই যে পুরনো কথার বর্তমান আলাপ সব নিয়ে একেবারে যারা হচ্ছে এন্টি মুসলিম কিংবা এন্টি সৌদি, এন্টি ফিলিস্তিন, এন্টি পাকিস্তান, তারা সবাই একেবারে নড়ে চড়ে বসেছে। তাদের মাথায় আসলে টেনশন, তাদের ঘুম হারাম করে ফেলেছে এই একটা চুক্তি। এবং সেই চুক্তি নিয়ে চুক্তি হওয়ার পর দিন থেকেই এত আলোচনা যে আলোচনার তোড়টা এখনো থামছে না, বরং একটু একটু করে জট পাকাচ্ছে যে সৌদি যদি পারমাণবিক অস্ত্র পায় সেটা হচ্ছে ইসরায়েলের জন্য চরম রকমের একটা সংকট। আবার যদি সৌদি আর্থিক বা কোনোভাবে পাকিস্তানকে সমর্থন দেয় বা সহায়তা করে, সেখানে ভারতের জন্য চিন্তার শেষ নেই। কারণ ভারতের একটা বড় অংশের শ্রমিক বলেন, বিনিয়োগ বলেন বা ব্যবসা বলেন সৌদির সঙ্গে, সেই অংশটা বন্ধ হয়ে গেলেও ভারত বড় রকমের বিপদে পড়বে। সৌদি আরবের অন্যতম বাণিজ্যিক অংশীদার হচ্ছে ভারত এবং সেটা মনে হয় সেকেন্ড। এই নিয়ে দিল্লি বড় কোনো কথাও বলতে পারতেছে না, সৌদিকে দেখিয়ে দিবে এই করবে এরকম কোনো কথাও যেমন বলতে পারছে না, দিল্লি তেমন সহ্যও করতে পারছে না।